এখন আমরা এইচএসসি হায়ার ম্যাথের কনিক একটা টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব যে কনিকটা কি। এখন আমরা প্রথমে একটু আসি, আসলে কনিকের বিষয়টা হচ্ছে এমন যে কনিকের যে চিত্র সেটা হচ্ছে বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত বা উপবৃত্তের মতো দেখা যায়। এখন প্রথমেই বলা হচ্ছে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চার পথকে বলা হয় কনিক। এখন আমরা একটু চিত্রের মাধ্যমে একটু দেখি। চিত্রের মাধ্যমে বলা হচ্ছে এই যে একটি রেখা বলা হচ্ছে অক্ষ, যে এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে এই রেখার দূরত্ব, এই দুই রেখার দূরত্বের অনুপাত হতে হবে একটি নির্দিষ্ট ধ্রুবক। অর্থাৎ এই যে এস থেকে পি এর দূরত্ব যদি আমি লিখি এসপি, এই অংশটুকু এই দূরত্ব, এবং পি থেকে এই যে নির্দিষ্ট রেখা, এই রেখা থেকে যে দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই পি এম বলা হয়। তাহলে পি এম এবং এস পি এই দুটোর অনুপাত একটি ধ্রুবক হলে ই দ্বারা বোঝানো হয় ধ্রুবকটি। এই ধ্রুবকের নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা হচ্ছে এই ধ্রুবকটার নাম। তাহলে এই দুই অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হয় কনিক। অক্ষটা দেওয়া আছে। এখন এই এম জেড এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা, এস হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু। এখন বলা হচ্ছে একটা সমতলে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এস হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট রেখা এম জেড এম প্রাইম, আর এইটাই হচ্ছে নির্দিষ্ট রেখা। তাহলে নির্দিষ্ট বিন্দু এস ও নির্দিষ্ট রেখা, এই রেখা হতে কোন বিন্দুর অনুপাত, এই যে কোন বিন্দু মানে পি বিন্দু, পি বিন্দু হচ্ছে যে কোনো একটা বিন্দু। তাহলে যে কোনো বিন্দুর এই দূরত্বের অনুপাত, অর্থাৎ এই এস থেকে পি বিন্দুর দূরত্ব এবং পি বিন্দু থেকে এই যে নির্দিষ্ট রেখা এম জেড এম প্রাইম, এই রেখার দূরত্বের অনুপাত যদি একটি ধ্রুবক হয় তাহলে এই বিন্দুর সঞ্চারপথকে বলা হচ্ছে কনিক। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে এই রেখার দূরত্ব, এই দুই রেখার দূরত্বের অনুপাত হতে হবে একটি নির্দিষ্ট ধ্রুবক। অর্থাৎ এই যে এস থেকে পি এর দূরত্ব যদি আমি লিখি এসপি, এই অংশটুকু এই দূরত্ব, এবং পি থেকে এই যে নির্দিষ্ট রেখা, এই রেখা থেকে যে দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই পি এম বলা হয়। তাহলে পি এম এবং এস পি এই দুটোর অনুপাত একটি ধ্রুবক হইলে ই দ্বারা বোঝানো হয় ধ্রুবকটি। এই ধ্রুবকের নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা হচ্ছে এই ধ্রুবকটার নাম। তাহলে এই দুই অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হয় কনিক। এখন কনিকের আমরা যে পার্ট দেখলাম, যে কনিকের সাধারণত তিনটা পার্ট হয়, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা প্রথমে একটু খেয়াল করি, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু 1 হয়। এখন এই পরাবৃত্তের ক্ষেত্রে অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখা হচ্ছে, এটি হচ্ছে একটি পরাবৃত্ত, এই যে পরাবৃত্তের চিত্র আমি আসলাম। এখন এই পরাবৃত্তের উপকেন্দ্র থেকে এই যে নিয়ামক রেখা আছে এম জেড এম প্রাইম, উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার উপর যদি লম্ব টানা হয় সেই লম্বটাকে বলা হচ্ছে অক্ষরেখা। অর্থাৎ জেড এ এক্স যেটা বা জেড এ এস, এটাকে বলা হয় অক্ষরেখা, জেড এ এস। তাহলে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার উপর লম্ব যে রেখা সেটাকে বলা হয় অক্ষরেখা। এখন আসি যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কাকে বলে। শীর্ষবিন্দু বলতে এই যে এ বিন্দুটা যেটা শীর্ষবিন্দু। এখন শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলতে আমরা যেটা বুঝি, এই যে পরাবৃত্তটি অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করেছে, পরাবৃত্ত, এই যেটা পরাবৃত্ত, এই পরাবৃত্তটি এক্স বা অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। তার মানে এই যে শীর্ষবিন্দু হচ্ছে এ বা অ্যাক্সিস বলা হয়। এখন আমরা আসি যে উপকেন্দ্রিক লম্ব কোনটা বলা হয়। উপকেন্দ্রিক লম্ব, এখন এটি হচ্ছে এই পরাবৃত্ত,
এই পরাবৃত্তর ক্ষেত্রে আমাদের বের করতে হবে উপকেন্দ্রিক লম্ব কোনটা। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এই পরাবৃত্তের যেই বিন্দু, পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হতে এস বিন্দুর উপর যদি লম্ব হয়, এস বিন্দুতে পরাবৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে দূরত্ব টানলে সেটা যদি লম্ব হয়, যেমন এটা লম্ব না, কিন্তু যদি এখানে একটা বিন্দু হয় এবং এই বিন্দুটা যদি এস এর উপরে পড়ে, তাহলে এই পরাবৃত্তের যে কোনো একটা বিন্দু হতে এস পর্যন্ত যে লম্ব দূরত্ব, মানে যে দূরত্ব, সেই দূরত্বটা যদি লম্ব হয় তখন সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এই যে উপকেন্দ্রিক লম্ব, এখানে যদি আমি কিউ ধরি তাহলে উপকেন্দ্রিক লম্বটা হবে এই যে এস কিউ, এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এখন আমি আসি যে উপকেন্দ্রিক বা উপকেন্দ্রিক দূরত্ব কোনটা। উপকেন্দ্রিক দূরত্ব, এই উপকেন্দ্রিক দূরত্ব বলতে বোঝানো হচ্ছে এই যে পরাবৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে এস বিন্দুর যেই দূরত্ব সেটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। তার মানে এই যে পি যদি একটা বিন্দু হয় পরাবৃত্তের উপর, পরাবৃত্তটা হচ্ছে এই যে এইটা পরাবৃত্ত। এখন এই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, পি হতে পারে এখানে আরো যে কোনো একটা বিন্দু হতে পারে, তাহলে পি থেকে এস, এই পি থেকে এস এর যে দূরত্ব সেটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। যেমন এখানে উপকেন্দ্রিক দূরত্ব হবে এস পি। এখন পরাবৃত্তের শীর্ষবিন্দু এ, যেটা পরাবিন্দুর শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয় এবং অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেই পরাবৃত্তের সমীকরণটি হবে y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। অর্থাৎ শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয় এবং অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ হবে y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এইখানে যদি অক্ষরেখাটা y অক্ষের সমান্তরাল হয়, অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমান্তরাল হয়, তবে এই পরাবৃত্তের সমীকরণ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বেটা। তাহলে অক্ষরেখা যদি শীর্ষবিন্দু আলফা বেটা এবং অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ হবে x মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস বেটা। এখন এই কনিকের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, উৎকেন্দ্রিকতা আমরা একটু দেখলাম যে এস থেকে পি এর যে দূরত্ব এবং পি থেকে লম্ব বা এই যে দ্বিকক্ষ রেখার যে দূরত্ব, এই দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হয়, এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এখন এই যে কনিক হয় সাধারণত তিন প্রকারের হতে পারে, সেটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা, উপবৃত্ত বা এলিপস, অধিবৃত্ত বা হাই প্যারাবোলা। এখন এই পরাবৃত্তের ক্ষেত্রে আবার ই ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ উৎকেন্দ্রিকতায় ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট হয়। অধিবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতা 1 এর থেকে বড় হয়। এখন আমরা যদি দেখি এই পরাবৃত্তটি যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ এই যে এর স্থানাঙ্ক যদি 0 0 হয়, এর স্থানাঙ্ক যদি 0 0 হয়, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যদি এই পরাবৃত্তটা যদি যায় অতিক্রম করে, সেক্ষেত্রে তার পরাবৃত্তের দুইটা সূত্র আছে। সেটা হচ্ছে একটা সূত্র y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, অর্থাৎ এখানে যে চিত্রটা আছে সেটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax যেটা, সেটা এই যে x অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এই যে এই সাইডে। এখন আমরা যদি দেখি এই পরাবৃত্তটি যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ এই যে এর স্থানাঙ্ক যদি 0 0 হয়, সেক্ষেত্রে তার পরাবৃত্তের দুইটা সূত্র আছে। সেই x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, যখন x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay হয় তখন সেটা y অক্ষের উপর অবস্থিত। এখন এই হচ্ছে মূল বিন্দুগামী পরাবৃত্তের দুইটা সূত্র, একটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আরেকটি হলো x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay।